আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাকাস কিচেন। কেমন আছেন সবাই? আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, ফিশ ফিঙ্গার। খুবই মজার একটা রেসিপি। এই জন্য আমি 5 টুকরা মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে এই মাছগুলো এখন কিছু সামান্য পরিমাণ হলুদ ও লবণ দিয়ে সেদ্ধ বসিয়েছি। ভালো করে সেদ্ধ করে মাছগুলোকে ঠান্ডা করে এখন থেকে কাটা ছাড়িয়ে নিয়েছি। একটা আলু সেদ্ধ করে সেটাকেও ম্যাশ করে নিয়েছি। এই তো প্যানে সামান্য পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা, সামান্য পরিমাণ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এর মাঝে কিছু চিলি সস, কিছু সয়া সস সামান্য পরিমাণ দিয়ে ভালোভাবে নেড়ে এখন সেই কাটা ছাড়িয়ে রাখা মাছ ও সেদ্ধ আলুটা দিচ্ছি, ভালোভাবে ভেজে নিচ্ছি। এই ক্ষেত্রে চুলার আঁচটা লো ফ্লেমে রাখবেন। তো মাছটাকে ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। সামান্য কিছু কাঁচামরিচ কুচিও দিয়ে নিয়েছি। তো আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা করে হাতে তেল মাখিয়ে মাছগুলোকে আমি একটা লম্বা লম্বা শেপ দেওয়ার চেষ্টা করছি। আসলে দৈনন্দিন ওই একঘেয়েমি খাবার, মাছ ভাজা, মাছ ভুনা, মাছের ঝোল, সব কিছু যখন খুব বোর লাগে তখন এই রেসিপিটা ট্রাই করবেন, খুবই মজা লাগবে। তো হয়ে গেছে আমার প্রায় মাছের সবগুলোকে শেপ দেওয়া। দেখতেও খুব ভালো দেখা যায়, খেতেও খুব ভালো। মাছ তো খুব হেলদি খাবার, বিশেষ করে মাছে প্রচুর ক্যালসিয়াম থাকে। বাচ্চাদের অবশ্যই মাছ খাওয়ানোর চেষ্টা করতে হবে। এই ফাঁকে আমি একটা ডিম, রুম টেম্পারেচারে থাকা ডিম ফাটিয়ে নিয়েছি। তাতে সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো ও লবণ দিয়েছি। এইবার আমি মাছের ওই ফিঙ্গারগুলোকে ডিমের মধ্যে একবার চুবিয়ে বিস্কিটের গুঁড়ো দিচ্ছি। ভালোভাবে বিস্কিটগুলোকে লাগিয়ে, অবশ্যই এই ক্ষেত্রে কাঁটা চামচ ব্যবহার করবেন, তাহলে আপনার ভালো হবে। তো কোটিং হয়ে গেছে। আমি আরও একবার ডিমের মধ্যে ভিজিয়ে দিলাম, আবারও বিস্কিটের গুঁড়ো দিয়ে দিব। এভাবে করলে মাছের যে উপরে কোটিংটা বেশ ভালো হয় এবং ভাজার পরে খেতেও বেশ ক্রিস্পি হয়। তো সবগুলো মাছ তৈরি হয়ে গেছে। এখন তেল গরম করে গরম তেলে ছেড়ে দিচ্ছি। লো আঁচে মাছগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিব। এই রেসিপিটা খুবই দারুণ, হয়তো সবাই খেয়েছেন কম বেশি। আমারটাও দেখে বাসায় ট্রাই করবেন, ইনশাআল্লাহ খুব মজা হবে। মাছগুলো ভাজা প্রায় হয়ে গেছে। এটা যে কোনো কিছুর সাথে সার্ভ করা যাবে। আপনি চাইলে বিকেলে টিফিনে খেতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন, কিংবা বাসার ডিনার টেবিলেও রাখা যেতে পারে। গেস্ট আসলে গেস্টকেও সার্ভ করা যেতে পারে, পোলাও বা ভাতের সাথে, যেভাবে যে পছন্দ করে। তো রেডি টু সার্ভ হয়ে গেল। টমেটো সস দিয়ে সার্ভ করেছি, খেতে দারুণ টেস্টি। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।